মহোদয়া, এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমদ বড়বইয়া, দীপু কুমার দাস দাদা, আমাদের ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি ৯ নম্বর ওয়ার্ডের আমার রামকৃষ্ণ নাথ দাদা, কাপ্তানপুর জিপির প্রাক্তন এপি মেম্বার আমার ছোট ভাই আবু সিদ্দিক লস্কর এবং আমাদের সোনাই পৌরসভার একজন দক্ষ সিপিএম, যিনি আসার পর থেকে আমাদের পৌরসভার পিএমওয়াই কে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি, আমাদের শ্রদ্ধেয় বিকাশ মেহরা এবং সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ও মা বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যদিও আমরা সোনাই পৌরসভা শহরে পরিণত হয়েছি, কিন্তু আমাদের এখনো গ্রাম্য পরিবেশ রয়েছে, তাই আমি আমার ভাষাগুলা একটু গ্রাম্য ভাষায় বলতে চাইব। আপনারা নিশ্চয় জানেন আমরা পৌরসভাতে এখন অবধি প্রায় 1968টা প্রধানমন্ত্রী গড় অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে, প্রায় 90% গড় কমপ্লিট হয়ে গেছে, আর 10% গড় বাকি রয়েছে। এর মধ্যে প্রায় 15-20টা গড় এখনো বাকি আছে, যেগুলা গড় যারা বেনিফিশিয়ারি যারা পাইছিল তারা এখনো গড় কমপ্লিট করছেন না বা কেউ স্টার্টও দিচ্ছেন না, যেটা আমার লাগে খুব দুঃখজনক ঘটনা। কারণ সরকারের প্রকল্পতে যারা বেনিফিশিয়ারি তারা দায়িত্ব থাকে এই প্রকল্পগুলোরে তারা সৎভাবে ব্যবহার করতে, কিন্তু আমরা মানুষের মধ্যে অনেক মানুষ আছে। আমি আমার ওয়ার্ডের কথা বইয়া প্রধানমন্ত্রী আবাস পাওয়ার পর যে অ্যামাউন্ট কেউ টাকা দিয়া জমিন লইলেন, কেউ ঋণ মারাতে লাগিছে, এগুলা বহুত ওয়ার্ড মানুষ আছে। যেহেতু যারা 15-20 জনে এখনো পর্যন্ত গড় কমপ্লিট করছেন না, মোস্ট প্রবাবলি তারা উপরে এফআইআর হইব এবং আমরা পৌরসভা তারা উপরে আইনত যতক্ষণ করতে লাগে আমরা করব। আপনারা নিশ্চয় জানেন আগামী কয়েকদিনের মধ্যে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী 2.0 যেটা এটা আরম্ভ হইব। তো আমি সিপিএম এর কাছে পার্সোনালি একটা অনুরোধ করছি, আপনারা যারা এখানে আইছেন আমি অ্যাটেন্ডেন্স লয়াল হইছি, কারণ যখন 2.0 আরম্ভ হইব এটলিস্ট আপনারা যারা কেন 100-150 মানুষ হইবেন, আপনারা সবার আগে প্রধানমন্ত্রী আবাস আপনারা যাতে পাইতা, এর লাগি আমি না হয় যারা ঘরে রইছেন তারা প্রায়োরিটি বেশি পাইলে, এর লাগি আমি অ্যাটেন্ডেন্স লয়াল হইছি। 2.0 যেটা আরম্ভ হইব এটা বিভিন্ন বক্তায় হইছেন 2,50,000 টাকা আপনারা সব বেনিফিশিয়ারি হতে পাইবা, কিন্তু আমরা একটা পৌরসভা চেয়ারপারসন লইয়া ওয়ার্ড কমিশনার সবে মিলে একটা প্ল্যান করছি। আমরা বিগত 1968টা যেটা গড় আসলো এখানের মধ্যে বহুত ভালো ভালো বেনিফিশিয়ারি হলে গড় পাইছেন, ভাইয়া গড় বানাইছেন না, কেউ আতাল বানাইছে, কেউ গরু রাখবার গড় বানাইছে, ওগুলোর কিছু জিনিস হয়েছে। কিন্তু বর্তমানে যে 1373টা গড় আমরা প্রায় অ্যাপ্রুভ হয়েছে, আর এখনো নতুন ভাবে যারা জেনুইন বেনিফিশিয়ারি আছেন বাকি রয়েছেন, আপনারা আমরা অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা, লিঙ্কের মাধ্যমে যদি জেনুইন বেনিফিশিয়ারি তখন তারাও ইনক্লুডিং হইবা, অন্তর্ভুক্ত হইবা। যারা নতুন ভাবে 2.0 আন্ডারে আপনারা বেনিফিশিয়ারি হলে গড় পাইবা, তারা কমপ্লিটলি ওয়ার্ড কমিশনারের রিকমেন্ডেশন দেওয়া হইব, ওয়ার্ড কমিশনারে আন্ডারটেকিং দিবা, যাতে ওয়ার্ড থেকে যারা ওয়ার্ড কমিশনারে আন্ডারটেকিং করিয়া দিবা তারা গড় কমপ্লিটলি 100% আমাদের পৌরসভা থেকে যেভাবে আমরা ডিজাইন দিয়া দিব
ও ডিজাইন অনুযায়ী যাতে আপনারা ঘর বানায়। পৌরসভা থেকে আলাদা ড্রয়িং দেওয়া হইব। যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস 2,50,000 পাইবা, হওয়ার পরে যদি আপনারা 1,00,000 টাকা আপনারা নিজস্ব থেকে ঢুকাইতা, ও নিজস্ব থেকে ঢুকানি হিসাবে প্ল্যান বানাইয়া দেওয়া হইব। কিন্তু ডিজাইন পৌরসভায় যেটা দায়িত্ব করবো ও ডিজাইনে ঘর বানাইতে লাগবো। ও ডিজাইন আমরা যে কালার সিলেক্ট করিয়া দিব, ও কালার প্রত্যেক ওয়ার্ডও 50টা ঘর হইলে 50টা ঘর ও কালার ও ডিজাইন করে বানাইতে লাগবে। যেহেতু আপনারা এখানে প্রধানমন্ত্রী আবাস নিয়ে আইতো, এখানে একটা হেলথ ক্যাম্প আছে। যদি আপনারা জরুরি কোনো অসুবিধার সম্মুখীন হন স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনারা হেলথ চেকআপের ফেসিলিটি নিতে পারবা। এখানেও আমার এনইউএলএম কমিউনিটি অর্গানাইজার আছেন আলমগীর। এখানের মধ্যে আপনারা যারা দোকানদার আছেন, স্ট্রিট ভেন্ডার, যারা গ্রাম ওয়ার্ডও যারা ছোট ছোট দোকান আছে বা বাজারও ছোট ছোট দোকান আছে, সবজির দোকান হোক, মাছের দোকান হোক, সবজির দোকান হোক, পানের দোকান হোক, আপনারা পিএম স্বনিধির আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। যাতে আপনারা 15,000 টাকা আপনারা লোন, 15,000 টাকা লোন সরকারের মারফতে আপনারা পাইবা, যেটা দিয়ে আপনারা ব্যবসা আরো আপনারা উৎপেদি নিতে পারবা। তো আপনারা এখানে আইসন অত গর্বর মাঝে আমি এর লাগে আপনারা সবকে ধন্যবাদ জানাইয়া রেশন কার্ডের জন্য আমার রামদায় যেহেতু একটা ঘোষণার কথা কইছেন, এটা প্রায় মানুষের জানা আছে। তবুও আপনারা দেখুন সরকার, আমরা যে সরকার বর্তমানে আছে, আমরা বিগত দিনে অনেক সরকার দেখছি, আমিও অনেক সরকার পাইছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি দল, সেন্ট্রাল হোক, স্টেট হোক, এই দলের সরকারের যে পরিকল্পনা, বিশেষ করে আমার মা বোনের ক্ষেত্রে বা গরিব অসহায় মানুষের ক্ষেত্রে, এই পরিকল্পনা আমরা বিগত দিনে সরকারের কাছ থেকে পাইছি না। আপনারা নিশ্চয় দেখছেন, বিগত কয়েকদিন আগে অরুণোদয়ের মাধ্যমে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা আমাদের পৌরসভার মধ্যে প্রায় 2571 জন বেনিফিশিয়ারিকে অরুণোদয় আমরা দিতে পেরেছি। যেটা যে 1250 টাকা একজন মহিলায় পায়, তাই বুঝতে পারবা এই টাকা কতটা এই টাকা দিয়ে কি কি সাহায্য হয়। ঠিক এই ক্ষেত্রে আমরা যারা রেশন কার্ড হোল্ডার আছি, আমরা সবে 5 কিলো চাউল যতজন কার্ডের মধ্যে আছি আমরা পাইয়া যাইয়া, এটার সঙ্গে আগামী 1 নভেম্বর থেকে যতটা কার্ড আছে এই কার্ডের লগে মসুরি ডাল, যেটা বাজারও 110 টাকা, ভালো মসুরি ডাল যেটা বাজারও বিক্রি হয়, এটা আপনারা 69 টাকায় পাইবা। চিনি আপনারা বাজারও 50 টাকা বিক্রি হয়, সেটা 38 টাকা পাইবা। লবণ যেটা বাজারও 20 টাকা বিক্রি হয়, সেটা 10 টাকা পাইবা। আপনারা যারা নৈতিক যারা ডিলার আছেন, ডিলারের মারফতে আপনারা পাইবা। এটা যারা বেনিফিশিয়ারি আছেন রেশন কার্ডের, এরা অনেক উপকার হইব। কারণ প্রত্যেক মাসে যদি 1 কেজি মসুরি ডাল 30 টাকা 40 টাকার মতো আমরা বেনিফিট পাই, লবণ থেকে 10 টাকা 50 টাকা, চিনি থেকে 12 টাকা, 70 টাকা করে যদি প্রত্যেক মাসে যদি আমরা বেনিফিট হই, তো বছরে প্রায় 1000 টাকা বেনিফিট হই। আর আমরা এই যে ছোট্ট ছোট্ট যোজনা যেটা, এটা একমাত্র বিজেপি সরকারে করতে পারে। এর লাগিয়া আমরা পৌরসভার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি বলেছেন আগামী 2026-এ উনি জিতার পর আপনাদেরকে মিঠা তেল উনি কম দামে নেবেন। তো এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর যদি কিছু বলার থাকে, সিপিএম মহোদয় বা আমাদের চেয়ারপারসন আছেন,
কোনো জিনিস যদি ছুটে যায় ওনারা বলতে পারবেন। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ ভাইস চেয়ারম্যান শাহরুল আলম মহাশয়।